সকল মানুষকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা মূলত আজকে এখানে এসেছি যারা আমাদের নেতৃবৃন্দ, আমরা যারা বিএনপির কর্মী, তারা মূলত এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের এই একদম সর্বশেষ ছোট জেলা এই প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলে আল কাসাব যে স্কুলে লেখাপড়া করে তার যে নব আবিষ্কার, নবচিন্তা, তার প্রতি ভালোবাসা জানিয়ে তার বাবাকে বাবার সাথে কথা বলেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বাংলাদেশের রাজনীতিতে যখন একটি দারুণ ব্যস্ত সময় পার করছে মানুষ, কিন্তু উনি ঠিকই এই প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামের একটি ছোট্ট স্কুলে একজন বিজ্ঞান মনস্ক একজন ছাত্রের তার চিন্তাকে মনে রেখে তাকে মোবাইলে তার ভালো মন্দ খোঁজখবর নিয়েছে। আমরা যে কারণে মূলত তাকেই কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। আমাদের উচিত আমাদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যে উনি এই ব্যস্ততার মধ্যেও লন্ডন থেকে আমাদের খোঁজ রাখছেন। তো আমি সবারই পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আমরা যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন, এই মোবাইলে তার বাবার সাথে কথা বলার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হয় যে আগামী দিন নতুন বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে উনি কতটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সে কারণেও তাকে কৃতজ্ঞতা জানাই। আগামী দিন আমাদের 31 দফা কর্মসূচি সহ গণতন্ত্র উত্তরণের মধ্য দিয়ে এই রাষ্ট্রকে জনগণের হাতে পৌঁছে দেওয়ার যে তাগিদ আমরা অনুভব করি, ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা নিশ্চয়ই গণতান্ত্রিক বিনির্মাণের ক্ষেত্রে দেশের মানুষকে তার ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্যে অবশ্যই লড়াই করে যাব। এবং আসলে একটি মুক্ত সমাজ, একটি মুক্ত রাষ্ট্র, স্বাধীন মতামত প্রকাশের একটি সমাজ এবং রাষ্ট্র, তাই তো আমার নব আবিষ্কারের চিন্তার মেধা বিকাশের একটি বৈষম্যহীন সমাজ যদি আমি নির্মাণ করতে না পারি, অনেকের মধ্যে সুপ্ত ভালো চিন্তাকেও কিন্তু আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারি না। 17 বছর একটি ভীতিময় সংস্কৃতি দেশে চালু হয়েছে। শেখ হাসিনার আমলে একটি ফ্যাসিস্ট রিজিম এদেশে এমনভাবে চেপে বসেছিল, মানুষের সকল সম্ভাবনা তারা নষ্ট করেছে, নৈতিকতা নষ্ট করেছে, সম্ভাবনাগুলি নষ্ট করেছে। সেই সম্ভাবনা আবার আমরা ফিরিয়ে আনতে চাই এবং সেই কারণেই কিন্তু বিএনপি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারা দেশের সংগঠন সংগ্রাম এবং পাশাপাশি বৈষম্যহীন মেধা বিকাশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকার কথা তিনি তার 31 দফায় বলেছেন এবং তারই ধারাবাহিকতায় উনি কিন্তু কাসাবের বাবার সাথে তাই তো মোবাইলে কথা বলেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই, চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা কাসাবের এই সকল উদ্যোগকে আগামী দিন আমাদের যেটুকু সামর্থ্য আছে তাই দিয়ে সহযোগিতা করব এবং সেই সহযোগিতার মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষ শুধু নয়, এই অঞ্চলকে বাংলাদেশের কাছে পরিচিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি এই স্কুলের শিক্ষক মণ্ডলী যারা কাসাবেকে ভালো পাঠদানের মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে তার মেধা বিকাশে সহযোগিতা করছে, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার দলের পক্ষ থেকে আজকে আমাদের এই তাৎক্ষণিক এই বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এসে আমি আপনাদের যে আত্মীয়তা পেয়েছি, আপনারা যতটা আন্তরিকতা দেখিয়েছেন এটা আমাদের মনে রাখার মতো। ইনশাআল্লাহ আসলে কি জানেন, নতুন প্রজন্মকে, আমাদের দলকে, আমাদের চেয়ারম্যানের মনোভঙ্গিকে, আমাদের চেয়ারম্যানের চিন্তাকে, নতুন চিন্তাকে, যেমন উনি বলেছেন, দেখেন আমি ওই কথাটা বলতে চাই, উনি বলেন নাই যে সবার আগে বিএনপি। আমি আশ্চর্য হয়ে যাই, উনি 5 তারিখে শেখ হাসিনার চলে যাওয়ার পর উৎসব আনন্দের সেই সময়, শোকাবহ সেই সময় উনি প্রথম ঘোষণা দিয়েছেন
সবার আগে বাংলাদেশ। তার মানে হলো সব কিছুর ঊর্ধ্বে হলো বাংলাদেশ। বাংলাদেশ যদি এগিয়ে যেতে না পারে, বাংলাদেশ যদি ঘুরে দাঁড়াতে না পারে, আমাদের সকল সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক